যতই বোট যাচ্ছে আমার বন্ধু ওখানে বসে আছে, তাকে দেখে আসলেই মন খারাপ হচ্ছিল। অন্যান্য মানুষের মতো খুব করুণ হৃদয়ে সে তাকায় আছে। নদীর অবস্থা আসলে খুব খারাপ ছিল। আমি এখন বুঝতে পারছি আসলে উঠে ভুল করলাম কিনা। আশেপাশে নৌকাগুলোর অবস্থা দেখতেছিলাম, ঢেউয়ের বাড়ি খেয়ে তারা যে অবস্থা। আর সবাই মোটামুটি ভয় পাচ্ছিল, আবার অনেকে সাহস দিচ্ছিল। মোটামুটি বেশি আমিই ভয় পাচ্ছিলাম, আমার কাছে আমি আসলে সাঁতার পাই না সেজন্য। আর এর মধ্যে আরেক বিপদ দেখলাম, কোত্থেকে এক বড় জাহাজ আসতেছে আর আমাদের দিকেই আসতেছে। ওইটা দেখে তো আমার বেশি ভয় লাগতেছিল। আর যে ঢেউয়ের অবস্থা, এখানে আসলে কন্ট্রোল করার মতো কিছু নাই। তারপর আমাদের ড্রাইভার খুব সুন্দরভাবে বোটটাকে কন্ট্রোল করলো। কিন্তু আরেকটা বোট ওই বোটের দিকে, ওই জাহাজের দিকে যাচ্ছে এবং খুবই কাছে চলে গেছিল। আমি খুবই ভয় পাচ্ছিলাম যে যে কোনো সময় আসলে দুর্ঘটনা ঘটতে পারে, কেননা এই যে ঢেউ, এর মধ্যে বোটের কন্ট্রোল রাখা যায় না। তো লাকিলি তারা বেঁচে গেছে। তারা দেখলাম যে জাহাজের মানে লাস্ট পর্যায়ে যাইয়া কোনোভাবে কাটাইয়া বেঁচে গেছে। তো এটা দেখে অন্তত ভালো লাগলো। আর আমরাও মোটামুটি আনোয়ারা সাইডে